প্রিয় দর্শক, এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজকে ভারতের আগরতলার উদ্দেশ্যে বিএনপির 3টি অঙ্গ সংগঠনের লং মার্চ ডাক দিয়েছে এবং সেই উদ্দেশ্যে হাজার হাজার নেতা কর্মী ইতিমধ্যে এসে জমায়েত হয়েছে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং এই কার্যালয়ের সামনে থেকে 9টা নাগাদ রওনা দেওয়ার কথা রয়েছে এবং কেন্দ্রীয় নেতারা বক্তব্য প্রদান করছেন এবং বক্তব্য প্রদান শেষেই মূলত এই লং মার্চ শুরু হবে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন থেকে আগরতলার উদ্দেশ্যে আজকে বিএনপির 3টি অঙ্গ সংগঠন দল, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল তারা রওনা হবেন এবং সময়ের আগে আপনারা দেখছেন এখানে বিএনপির হাজার হাজার নেতা কর্মীরা এসে উপস্থিত হয়েছেন। সেই চিত্রই আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, এর আগে আমরা দেখেছি নয়াপল্টন থেকে বাংলাদেশে অবস্থিত ভারতের হাই কমিশনের উদ্দেশ্যে বিএনপির এই 3টি অঙ্গ সংগঠন দল অর্থাৎ ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল তারা একটি মিছিল নিয়ে গিয়েছিল এবং স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে। তারপর মূলত একদিন আগে 9 তারিখ একটি সংবাদ সম্মেলন ডাকেন এবং সেই সংবাদ সম্মেলন থেকে তারা ঘোষণা দেয় ভারতের আগরতলার উদ্দেশ্যে তারা লং মার্চ করবেন এবং সেই লক্ষ্যে আজকে সকাল থেকে বিএনপি নেতা কর্মীরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে জমায়েত হচ্ছিল, সেই চিত্র আপনারা দেখছেন এবং এখানে ইতিমধ্যে কেন্দ্রীয় নেতারা বক্তব্য প্রদান করছেন। এখানে রয়েছেন ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, রয়েছেন সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির এবং যুব দলের সভাপতি রয়েছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি। সেই চিত্র আপনারা দেখছেন। দর্শক, যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চাইলে আমাদের লাইভটি শেয়ার করে পাশে থাকতে পারেন। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, ভারতে অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা এবং পতাকা পোড়ানোর প্রতিবাদে এর আগে বিএনপির এই 3 অঙ্গ সংগঠন দল তারা বাংলাদেশে অবস্থিত ভারতের হাই কমিশনে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদান করার ঠিক একদিন পরেই তাদের কেন্দ্রীয় কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন ডাকেন এবং সেই সংবাদ সম্মেলন থেকে তারা ঘোষণা দেয় ভারতের আগরতলায় তারা একটি লং মার্চ করবেন এবং সেই লং মার্চের পূর্ব প্রস্তুতি আপনারা দেখছেন। কিছুক্ষণ পরে লং মার্চ ভারতের আগরতলা উদ্দেশ্যে রওনা হবেন এবং তার আগে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। সাথে রয়েছে আমি নাজমুল ইসলাম। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, বিএনপির 3টি অঙ্গ সংগঠন দল, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের আজকের এই লং মার্চ কিছুক্ষণ পরেই তারা যাত্রা শুরু করবে ভারতের আগরতলার উদ্দেশ্যে এবং যাত্রা শুরু করার পূর্বে মূলত এখানে কেন্দ্রীয় নেতারা বক্তব্য প্রদান করছেন এবং চারপাশে হাজার হাজার নেতাকর্মীর ঢল নেমেছে। ছোট মিছিল, বৃহৎ মিছিল নিয়ে নেতাকর্মীরা এসে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জমায়েত হচ্ছে এবং আপনাদের যদি জানিয়ে রাখি, ভোর থেকেই মূলত বিএনপি নেতাকর্মীরা এসে জমায়েত হচ্ছে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, এখানে ভোর থেকে বিএনপি নেতাকর্মীরা এসে জমায়েত হচ্ছিলেন এবং হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি আমরা লক্ষ্য করছি। কিছুক্ষণ পরেই ভারতের আগরতলা উদ্দেশ্যে রওনা দিবে বিএনপির এই 3 অঙ্গ সংগঠন দলের নেতাকর্মীরা এবং সেই পূর্ব প্রস্তুতি আপনারা দেখছেন এবং এখানে কেন্দ্রীয় নেতারা ইতিমধ্যে বক্তব্য প্রদান করছেন এবং নেতাকর্মী যে উপচে পড়া ঢল সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের ঠিক সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারপাশে মূলত বিএনপির হাজার হাজার নেতা কর্মীদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। যদি আপনাদের জানিয়ে রাখি, ভারতে অবস্থিত বাংলাদেশের সরকারি হাই কমিশনে হামলা এবং পতাকা পুরানোর প্রতিবাদেই
আমরা দেখেছি। এর আগে বাংলাদেশে অবস্থিত ভারতের হাই কমিশনের একটি স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে ঠিক এখান থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল গিয়েছিল এবং তারপর সেখানে 6 প্রতিনিধি দল তারা স্মারকলিপি প্রদান করেন এবং স্মারকলিপি প্রদানের ঠিক একদিন পরেই তারা কেন্দ্রীয় কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন করে ঘোষণা দেয় ভারতের আগরতলায় লং মার্চ করবেন এবং সেই অনুযায়ী আজকে সকাল থেকেই মূলত অর্থাৎ ভোর থেকেই বিএনপি নেতাকর্মীরা তারা তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে জমায়েত হচ্ছিল এবং কিছুক্ষণ পরেই মূলত লং মার্চ শুরু হবে এবং লং মার্চ শুরু হওয়ার আগে আপনারা দেখছেন এখানে কেন্দ্রীয় নেতারা বক্তব্য প্রদান করছেন এবং নেতাকর্মীদের যেই উপস্থিতি মূলত তারা বিভিন্ন স্লোগান দিয়ে আসছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যানার নিয়ে আসছেন এবং ফেস্টুন নানা রকম চিত্র নিয়ে তারা আসছেন এবং তারা স্লোগানের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজ বিএনপির এই 3 অঙ্গ সংগঠন দলের পুরো লং মার্চ আপনাদের দেখানোর চেষ্টা করব। সাথে থাকবো আমি নাজমুল ইসলাম এবং আপনারা সাথেই থাকবেন সেই আশাই করছি। ভারতের উগ্রবাদী গোষ্ঠী কর্তৃক যে হামলা হয়েছে